আজকে আমরা দেখব কিভাবে স্পেকট্রাম ফর্ম দিয়ে টু কলাম লেআউট বানানো যায়। স্পেকট্রাম ফর্মে টু কলাম লেআউট করার জন্য ডিফল্টভাবে কোনো অপশন নেই। তাই আমরা কিভাবে আজকে টু কলাম লেআউট করব সেটাই দেখে গেছে। এটা এই যে ওয়ান কলাম আছে, একটা ফিড ইনপুট ফিড, ওয়ান কলাম আছে, ওয়ান কলাম ওয়ান কলাম। এটা টু কলাম কিভাবে করা যায় সেটা আমরা আজকে দেখব। আপনারা এই লিঙ্কে যাবেন, এই লিঙ্কে গেলে দেখবেন এখানে থাকবে ক্লাসের নাম, এই যে লেআউট, টু কলাম লেআউট, থ্রি কলাম লেআউট, এটা আর কি। তা আমরা টু কলামটাই দেখি। এই ফিল্ডে দিয়ে এখানে অ্যাডভান্স দিয়ে সিএস আছে, টেস্ট করব একটা দুইটা, আমরা দুইটাই দেখি কিভাবে করা যায়। দুইটাতে এখানে সেভ দিলাম, সেভ দিয়ে রিভিউ দিলাম, রিভিউ দিলে দেখলাম এই যে টু কলাম কিন্তু হয়ে গেল। এখন মোবাইলে কিভাবে করবো? মোবাইলে টু কলাম যদি থাকে তো অনেক ছোট হয়ে যাবে, এখানে ছোট দেখাচ্ছে। এই যে মোবাইলে আসলাম, ছোট দেখাচ্ছে, এটা ঠিক হবে না। কিন্তু এইটা আমি কিভাবে সমাধান করবো? এটা সিএসএস দিয়ে করতে হবে। যারা সিএসএস জানেন তারা তো অবশ্যই পারবেন। এখানে সিএসএস এই ক্লাস সিলেক্ট করতে হবে। এই যে ক্লাসটা ইউএস ইকুয়াল টু, এই ক্লাসটাকে সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করে এটা হচ্ছে একটা এই ক্লাসের গ্রিড, তাই গ্রিড টেম্প কলাম টু করে ওয়ান টু আছে, এখন ওয়ান করে দিলে হয়ে যাবে। তাই এখানে আমি দেখি গ্রিড টেমপ্লেট কলাম ওয়ান এপার হয়ে গেল। এখন এটা আমার থাকবে শুধু মোবাইলে, তাহলে মোবাইল হচ্ছে 425 পিক্সেলের পরে। তাহলে আমি এখানে মিডিয়া স্ক্রিন দিয়ে করে ফেলি, এক্সপিড 425 পিক্সেল। এখন এই 425 পিক্সেলের নিচে আসলে কিন্তু আমার ওয়ান কলাম, তারপরে টু কলাম। এভাবে আমরা স্পেকট্রাম ফর্ম থেকে খুব সহজে টু কলাম, ওয়ান কলাম, থ্রি কলাম এগুলো করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।